হাই বন্ধুরা, মুন্নার ভ্রমণ শেষ করেই আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম থেকেটির উদ্দেশ্যে। মুন্নার থেকে থেকেটি যাওয়ার পথে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও পাইস গার্ডেনও দেখে নিতে পারেন। থেকেটিতে আপনারা মার্শাল আর্টস, এলিফ্যান্ট সাফারি, রিজার্ভ ফরেস্ট পরিদর্শন করতে পারেন। এছাড়াও সন্ধ্যাকালীন আপনারা কাথাকালি এবং মার্শাল আর্টসের দেখতে পারেন। আপনাদের সত্যিই ভালো লাগবে। আমরা থেকেটিতে প্রথমেই আমরা রুমে চেক ইন করার পরেই আমরা চলে গিয়েছিলাম এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্ট সাফারি আমাদের রুম থেকে ভীষণই কাছে ছিল। পায়ে হেঁটেই আমরা গিয়েছিলাম। আমরা এলিফ্যান্ট সাফারি করেছি, আমাদের ভীষণই ভালো লেগেছে। এই হাতিটার নাম ছিল মীরা, ভীষণ সুন্দর দেখতে। আমরা এলিফ্যান্ট সাফারি ভীষণ এনজয় করেছি দুজনেই। অনেকেই করছে, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। করুন, এটাই অনুরোধ করব, আপনারা করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে এবং বাচ্চারা যদি থাকে তো ভীষণ আরও এনজয় করবে। এছাড়াও ফটো তুলুন। এরপরেই আমরা চলে গিয়েছিলাম রিজার্ভ ফরেস্ট পরিদর্শনের জন্য। ওইখানে আপনাদের বাসে করে রিজার্ভ ফরেস্টের মধ্যে নিয়ে যাওয়া হবে। তারপরেই বোটিংয়ে লাইফ বোট জ্যাকেট দিয়ে আমাদের তুলে দেওয়া হয়েছিল বোটিংয়ে। তারপরে বোটিং সবাই আসা কমপ্লিট হয়ে যাবার পর বোট আমাদের ছেড়ে দিয়েছে। বোট ছেড়ে দেওয়ার পরে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমরা ভীষণ উপভোগ করেছি। যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেছি, যেন কোনো হলিউড সিনেমার থেকে কোনো কিছু কম লাগেনি আমাদের কাছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা আমরা বোট রাইড করেছি। এটা সত্যি আপনারাও ট্রাই করতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং তীরে যদি কোনো কিছু হরিণ বা টার কোনো কিছু দেখা যায় বা বন্য মহিষ দেখা যায়, ওনারা বোট যথেষ্ট কাছে নিয়ে আসছে, আপনারা দেখতে পারবেন। এরপরেই আমরা সাফারি শেষ করে ইভিনিংয়ে চলে গিয়েছিলাম কথাকলি ড্যান্সের বা কথাকলি ড্যান্সটা উপভোগ করার জন্য। সত্যি অসাধারণ। কথাকলি ড্যান্সটা দেখুন। কথাকলি ড্যান্সটা দেখার যে থিয়েটার আমাদের হোটেল থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব ছিল। আমাদের হোটেলটা লোকেশন খুব ভালো ছিল। আমরা কথাকলি ড্যান্স দারুণ উপভোগ করেছি। বিভিন্ন টাইমিংয়ে হয়, 4:30, 5:30, 6:30, মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দুটো নিয়ে আর কি। আপনারা আসুন এবং এই কথাকলি ড্যান্সটা মিস করবেন না, এবং রিজার্ভ ফরেস্টটা তো মিস করবেনই না। আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা কথাকলি ড্যান্সটা ভীষণ উপভোগ করেছি। আইব্রো এবং চোখের যা এক্সপ্রেশন এবং ট্রান্সফর্মিং, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা ভীষণ উপভোগ করেছি। ইভিনিংয়ে এটা করুন, খুবই ভালো লাগবে আপনাদের এবং সত্যি অসাধারণ। ডান্স, এক্সপ্রেশন সবই অসাধারণ। কথাকলি ড্যান্স শেষ করার পরেই আমরা চলে গিয়েছিলাম মার্শাল আর্টস দেখার জন্য। মার্শাল আর্টস সত্যিই দেখুন। প্রথমে তো আমরা যখন গিয়েছিলাম দেখলাম অর্ধেক চেয়ারই ফাঁকা ছিল, কিন্তু পরে দেখলাম যে সত্যিই কোনো চেয়ারই ফাঁকা ছিল না। এইখানে শুধু একটাই, যে আপনারা ফ্ল্যাশ লাইট জ্বালবেন না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে বা ক্যামেরার ফ্ল্যাশ জ্বেলে কোনো ফটো তুলবেন না। ফটো তুলুন, তাতে কোনো কিছু নিষেধাজ্ঞা নেই, তবে ফ্ল্যাশ লাইট জ্বালা যাবে না, কারণ এগুলো খুবই রিস্কি, খুবই রিস্ক। আপনারা দেখুন, মার্শাল আর্টসটা খুবই সুন্দর লেগেছে। ওনারা কত পারদর্শী, তাই এইগুলো দেখলেই বোঝা যায়। আসলে কি বলুন তো, দক্ষ বা অধ্যবসায় মানুষকে আরো দৃঢ় করে তোলে, সুদক্ষ করে তোলে।
সেটাই প্রমাণ আর কি। খুবই সুন্দর লেগেছে আমাদের। আপনারাও জাস্ট দেখুন, কত অসাধারণ প্রতিভা। আমি দেখেছি এই সাউথ ইন্ডিয়াতেই ওনাদেরই এই যে ট্র্যাডিশনটাকে যে বজায় রেখেছে, শুধু ওনারাই বজায় রাখেন, আমি দেখেছি। অসাধারণ প্রতিভা, কত দক্ষতা লাগে বলুন, সত্যি অসাধারণ। যদি আপনারা ফ্যামিলি ট্যুর করেন, এই কথাকালি ডান্স আর মার্শাল আর্টস কখনোই মিস করবেন না, খুবই সুন্দর। আর যদি বাচ্চারা থাকে তারা তো আরো বেশি এনজয় করবে। এনারা কত দক্ষ দেখুন, তার মানে এনাদের কাছে এইসব কোনো ব্যাপারই না। সত্যি আমি জাস্ট দেখেছি এইখানেই, এই সাউথ ইন্ডিয়ানে এনারাই এনাদের ট্র্যাডিশনটাকে বজায় রাখে এবং যথেষ্ট দক্ষতার সাথে। বিদেশ থেকে সবাই কতজন এসেছেন। আর দেখছি আমাদের ইন্ডিয়া থেকে মনে হয় বিদেশিরাই বেশি, ওনারাও ভীষণ উপভোগ করছেন। কত দক্ষ দেখুন, একটা শার্প প্লেট নিয়ে কত দক্ষতার সাথে আর্টটা দেখালো, ভীষণ সুন্দর। দেখুন, কত অধ্যবসায় না হলে এগুলো করা যায় না। একটা আঙুল দিয়ে নিজের বডিটাকে কন্ট্রোল করছে, দেখুন। এবারে দেখুন, একটা গোলাপ রাখা থাকবে, উনি ওই গোলাপটাকেই মুখ দিয়ে তুলবে। সত্যি অসাধারণ। কত শরীর চর্চা করতে লাগে, সত্যি এনারা অসাধারণ, অসাধারণ দক্ষ। এই জাম্পিং করার সময় আমাদের মধ্যে থেকেই দুজনকে ডেকে নিয়েছিলেন ওনারা করার জন্য। ভীষণ সুন্দর, এনারা কত দক্ষ দেখুন। আসলে কি বলুন তো, ওনারা ওনাদের ট্র্যাডিশনটাকে বজায় রাখে জেনারেশন বাই জেনারেশন, কিন্তু আমরা সেটা করি না। আমরা বাঙালি, আমরা শুধু ভাত ডাল খেয়ে আমরা ঘুমাতেই ভালোবাসি। আর এনাদের ট্র্যাডিশন এনারা জেনারেশন অনুযায়ী করে দেন আর কি, করেই যায়, কিন্তু আমরা সেটা করি না। এনারা অন্য কাজও করেন, কিন্তু ইভিনিং এ এসে এই মার্শাল আর্টস সবকিছুই এনারা করেন। আমি শুধু সাউথ ইন্ডিয়ায় দেখেছি যে এনারা এনাদের ট্র্যাডিশনটাকে বজায় রাখার চেষ্টা করে, আর অত্যন্ত দক্ষতার সাথে। কত অসাধারণ দেখুন, এই রিং এর মধ্যে দিয়েও কত অসাধারণ আর্টস দেখুন। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, আস্তে আস্তে রিংটা ছোট হয়ে আসবে। কত অভ্যাস লাগে, তারপরেই একটা ভালো কিছু করা যায়। এনাদের না দেখলে, একাগ্রতাটা তো মেন, এনাদেরকে দেখলেই বোঝা যায়। সত্যি মার্শাল আর্টসটা আপনারা কেউ মিস করবেন না, দেখুন। আমরা ভীষণ এনজয় করেছি।